একদিন হয়তো ওনাকে এই হসপিটালে অবজারভেশনে থাকতে হবে। ডাক্তারবাবু আপনাকে আপনাকে ধন্যবাদ ডাক্তারবাবু। আমি যে আপনাকে আমি কি কি তবে একটা প্রবলেম আছে, উনি একটু মেন্টাল ট্রমার মধ্যে আছেন। সম্ভবত ওই প্লেন হাইজ্যাক বা পরবর্তী সময় ওনার চোখের সামনে যা যা ঘটেছে সেগুলো ওনার মনের মধ্যে একটা এফেক্ট ফেলেছে, ডিপ ইম্প্যাক্ট রেখে গেছে। ফলে মানসিকভাবে উনি খুব উইক কন্ডিশনে আছেন। না থাক, আর বলবেন না এগুলো শুনে আমাদেরই কেন শরীর খারাপ করছে। কতগুলো গুলি লেগেছে, মার মরতে মরতে বেঁচে গেছে, তার তো এরকম হবেই, তাই না? ডুন্ডুরি এই সমস্যাটাও সেরে যাবে, তবে ওনাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। সাইকিয়াট্রিস্ট কি জিনিস ডাক্তারবাবু? মানসিক চিকিৎসক, ওনাকে মনের ডাক্তার দেখাতে হবে। ওই প্লেন হাইজ্যাকে মনে হয় ওনার মনটাও একটু অসুস্থ হয়ে পড়েছে। ও আচ্ছা। শরীরের রোগ চিকিৎসায় সারে, তেমনি মনের রোগ সারে, তার জন্য প্রপার ট্রিটমেন্ট দরকার। এই সব হয়েছে একটা ঘটনার জন্য। একটা ঘটনা আমাদের জীবনটাকে শেষ করে দিল। আর কত যে ভুগতে হবে, আর কত সহ্য করব ওই একটা মানুষের জন্য। মায়ের সাথে সাথে বাবাকেও বিছানায় শুইয়ে দিয়েছে। বাড়ির লোকেরাই যদি এরকম হয়, তাহলে আর রাঘব আর নিতা দোষটা কোথায়? এদের সাথে আর বাবা ভাইয়ের সাথে কোনো পার্থক্য নেই তো। ছাড়ো না তুমি, কথায় কথা বাড়ে। ও ডাক্তারবাবু, বলছিলাম কি মায়ের সাথে আমাদের একটু দেখা করে দিন না। হ্যাঁ শিওর, ওনাকে কেবিনে দেওয়া হয়েছে, আপনারা কি দেখা করতে পারেন। আমি বলছি মা, আপনার কিচ্ছু হবে না, হতে পারে না। আমাদের সবাইকে পেলেই আপনি সুস্থ হয়ে যাবেন, তারপর আপনাকে আমরা বাড়ি নিয়ে যাব। নিন খান। কেন এমন করছেন? খেতে তো হবেই আপনাকে, নাহলে শক্তি পাবেন কি করে আপনি? কি করি বলো দেখিনি মা, আর খেতে মোটেই মন চাইছে না জানলে। বুঝতে পারছি আপনার না খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। দাঁড়ান, আপনাকে তো একটা ওষুধ খাওয়াতে হবে। ভয় করছে, আমার খুব ভয় করছে। কোথায় সবাই? কোথায় গেল? কোথায় গেলি? আমাকে এখানে রেখে গেলি কেন? অনিশিত, আমাকে নিয়ে যা। কোথায় ভর্তি করে রেখেছিস? চিনি না কাউকে, আমি চিনতেও চাই না। চেনা হয়ে গেছে, সবাইকে চেনা হয়ে গেছে। আমি বাড়ি যাবো। এমন করবেন না প্লিজ, এমন করবেন না, শান্ত হন। ও ও ও বাবু, শ্বেতা মরে গেলু মা, মরে গেলু মা। ও পেটে কি ব্যথা করছে রে। মা, ও মা, কি হয়েছে কি তোমার? বলো না মা, কি হয়েছে তোমার? অনিশিত আমার বাঁচা না, খুব যন্ত্রণা করছে। শ্যামল আমাকে কেমন করে বন্দি করে রেখেছে, দেখ দেখি আমি কি খুনি নাকি? মা গো মা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। কি বেদনা রে পেটে, বেদনার চোটে মনে হচ্ছে ওরা পিরানটাই বেরিয়ে যাবে রে। মা এরম করলে কি করে হবে মা? শরীরটা তো ভালো করে তুলতে হবে, তাই না? নিয়ম না মানলে চলবে বলুন? এমন ছেলে মানুষই করো না মা, দেখো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বল দেখি, কি ঠিক হয়ে যাবে? মা গো মা,
সারা পেটে কি কি সব বেঁধে রেখেছে, নড়তে পারি না, চড়তে পারি না, বাবারে কি বেদনা, কি বেদনা। আর মন জুড়ে আমার ভয় করছে কেন আমার। আরে আমার কি হয়েছে? মা, কি আবার হবে তোমার বলো? হ্যাঁ, কিচ্ছু হয়নি, ওই একটু লেগেছিল, সেই জন্য ব্যথা করছে, আর কিচ্ছু না। পড়তে মা কি সত্যি সত্যি সব ভুলে গেল? হয়তো উনি সব কিছু ভুলে গেছেন, তাই জন্য উনি কোনো কিছু মনে করতে পারছেন না। আপনারা ওনাকে একটু সাহস দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই তো আপনার বৌমারা চলে এসছেন, আর তো কোনো ভয় পাওয়ার কারণই নেই। এবার ওনারাই আপনাকে ওষুধটা খাইয়ে দেবেন। এই ওষুধটা না খাওয়ার আগে খাওয়াতে হবে, আর দেখবেন যেন উনি কোনো প্রকারই উত্তেজিত না হন। অনিশিত, আমাকে বাড়িতে নিয়ে চল না, এখানে কেন এভাবে ফেলে রেখেছিস আমায়? মা গো, তোমার কিচ্ছু হয়নি মা, তুমি একদম ঠিক আছো। তুমি আর দুটো দিন এখানে থাকো না, তারপরে তোমাকে বাড়িতে নিয়ে যাবো। কিছু হয়নি বলছিস? পেটে এত ব্যথা কেন করছে? কেন এত ব্যথা করছে পেটে? ও কি আবার হবে? আমাদের পেটেও তো ব্যথা হয়, হয় না বলুন? তারপর তো সেরেও যায়, আপনারও ওরম সেরে যাবে। আরে মাকে না বলার কি আছে? মা কি ভুলে গেছে? মা, তোমার পেটে গুলি লেগেছিল, 3টে গুলি লেগেছিল তোমার পেটে। কি কি গো, মনে পড়ছে? সব ভুলে গেলে নাকি মা? গুলি? কি করছো নাকি? কেন বললে এসব? মাকে কেন এগুলো মনে করাচ্ছ? ও মা, মা তুমি এমন করো না। মা তুমি ভালো হয়ে যাবে, দেখো তোমার কিচ্ছু হয়নি, তুমি ভালো হয়ে যাবে। নিষেধ, মাকে আগে ওষুধটা খাওয়া। মা, আগে আপনি এই ওষুধটা খেয়ে নিন।